নিত্য নতুন খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আত্মহত্যা নয়, হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ এবং তা করেছিলেন তারই স্ত্রী সামিরা হকের পরিবার। রাবেয়া সুলতানা নামের এক নারী এই দাবি তোলার পর ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন ওই চিত্রনায়কের মা নীলা চৌধুরী। স্ট্যাটাসে তিনি 22 বছর পর এই চিত্রনায়কের বিউটিশিয়ান রুবির এই দাবিকে গুরুত্বের সাথে দেখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের সব টিভি চ্যানেলগুলোকে এই স্বীকারোক্তিমূলক ভিডিওটি প্রচার করার অনুরোধ জানিয়েছেন তিনি। সালমান শাহর মা নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রিয় দেশবাসী, আমাকে সাহায্য করুন। দেখুন রুবি সুলতানার স্বীকারোক্তি, কিভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন FBI-কে জানান। বাংলাদেশের সকল চ্যানেলগুলোকে এই ভিডিও চালানোর জন্য অনুরোধ করছে। সোমবার রাবেয়া সুলতানা রুবি নামে আমেরিকার এক প্রবাসী বাংলাদেশে অনলাইনে একটি ভিডিও প্রকাশ করে। কিছুক্ষণের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। অনলাইনে ভাইরাল হয়ে ওঠা ওই ভিডিও বার্তায় রাবেয়া সুলতানা রুবি দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে। সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন তার চীনা স্বামী। চীনাদের দিয়ে ওই খুন করানো হয়েছে। এতে জড়িত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরার পরিবারও। ভিডিওতে সালমান শাহর মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রাবেয়া সুলতানা রুবি বলেন, এই খুনের বিষয়ে আমি সব জানি। যেভাবেই হোক আবার যেন মামলা তদন্তের ব্যবস্থা করা হয়। আমি যেমন করেই হোক আদালতে সাক্ষী দেব। যদি আবার পোস্টমর্টম করে দেখা হয় তাহলে দেখা যাবে রুমিকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। পোস্টমর্টমের দরকার হলে করা হোক। এই ভিডিওটি সবার নজরে আসে লন্ডনে অবস্থানরত সালমান শাহর মা নীলা চৌধুরীর। তিনি তার ছোট ছেলে শাহরানের কাছে আছেন।